বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছি ঠিকই, কিন্তু প্রবলেম হলো যে বিশ্বভারতীর ম্যাক্সিমাম জায়গায় বন্ধ আছে। কারণ যা হয়তো এই যেহেতু কোভিড সিচুয়েশনে সব ইউনিভার্সিটি বন্ধ, সেই কারণে। আর লোকজনও তুলনামূলক কম যেটা শুনছি। হোটেলগুলো অনেকদিন করে খুলেছে, একটু পর্যটক আসা শুরু হয়েছে। তো কালকে হোটেল মালিকের সাথে কথা বলা হলো, উনি বলছিলেন যে এই ফার্স্ট, মানে আমরা এই ফার্স্ট গেস্ট এসেছি। বাকি এখন আমাদের গন্তব্য কঙ্কালীতলা মন্দির। আমরা যেখান থেকে আছি হোটেল থেকে গুগল ম্যাপ বলছে 8 কিলোমিটার। যাই ওখানে দেখি কি জায়গা। কঙ্কালীতলা মন্দিরটি হলো সতীর 51 পীঠের এক পীঠ। যদিও মাইথোলজিতে আমারও তো আইডিয়া নেই, এগুলো লেখা ছিল বলেই আমি জানতে পারলাম। জায়গাটি বেশ সুন্দর, আর কোনো ভিড়ভাট্টা কিচ্ছু নেই, প্রচণ্ড ফাঁকা জায়গা, প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। আর সবথেকে বড় কথা, এর পেছন দিকে একটি ছোট্ট বাঁধানো পুকুর আছে। সেই পুকুরটির কিছু ইতিহাস আছে। সেই ইতিহাসটি হলো কিছুটা এই রকম। সেলিব্রিটি আমি না, সেলিব্রিটি আমার গাড়ি। তো এইখানে মন্দিরে এসেছিলাম, তো লোকাল কিছু ছেলে জিজ্ঞেস করলো দাদা কী গাড়ি, তারপরে রিকোয়েস্ট করলো যে একটু ফটোশ্যুট করতে পারি। আমি হ্যাঁ করো, কোনো অসুবিধা নেই। তো ওদের জন্য এই ভেতর থেকে গাড়িটা বার করে নিয়ে এই জঙ্গলে রেখে দিয়েছি। ফটোশ্যুট চলছে মোটামুটি, এখন 8-10 জন লাইনে। এদের টার্ন শেষ হবে, তারপরে গাড়ি নিয়ে বেরোতে পারবো। কি হলো? শান্তিনিকেতনে এসে সাধারণত লোকজন যেখানে ঘোরে, আমি সেদিনকে দেখছিলাম টোটাল 18টার মতন স্পট আছে যেটা কমপ্লিট করা যায়। সো 18টার মধ্যে আমরা খুব বেশি হলে 2 কি 3টে জায়গায় ঘুরেছি। সেটার কারণ আমরা যেই জায়গায় ঘুরছি সেটা একটা 360 ভিউতে দেখে নিই। গ্রামের ভেতরে একদম। খোয়াই বনের হাট, বা যেটা খোয়াই নদীর তীরে এই হাটকে বসে বলে একে খোয়াইয়ের হাট বলা হয়। এটা স্পেশালি শনিবার করে বসে। এখানে লোক অনেক থাকে, জনসমাগম যথেষ্ট আছে, কিন্তু সমস্যা একটা, ওয়েদার প্রচণ্ড খারাপ। মানে আমরা ঢোকার সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমেছিল, প্রচণ্ড বৃষ্টি। সব দোকানপাট দেখতেই পাচ্ছেন, পেছনে সব আপাতত বন্ধই আছে। তো খোলা হচ্ছে, আশা করা যায় যে ওয়েদার হয়তো কিছুক্ষণের মধ্যে ঠিক হবে।
বাকি দেখা যাক, যদি লাক ভালো থাকে তো হাটটাকে এক্সপ্লোর করতে পারবো, যদি না থাকে তো দেন কিছু করার নেই। সারাদিন ঘুরে বেড়ানোর পরে এখন খাওয়ার পালা, লাঞ্চের পালা। এখন টাইম হয়েছে 4:30। লাঞ্চ এই এখন শুরু করব, এখনও পাইনি, ফাঁকাই আছে। তো লাঞ্চ রেডি হচ্ছে, লাঞ্চ করি। দের আই দুরুস্তাই, লেট হলেও অ্যাট লাস্ট খাবার দাবার হচ্ছে। তো এটা হলো থালিতে কী কী আছে, দই, চাটনি, না ভুল বললাম, দই থেকে শুরু করা ঠিক হবে না। ভাত, ডাল, তরকারি, একটা শুক্তো, আলু পোস্ত, আচ্ছা আলু পোস্ত, দই, চাটনি, বেগুন ভাজা, শাক, এই মাঝখানে একটা লেবু, আর ঘি। তো খাওয়াটা শুরু করি, প্রচণ্ড খিদে পেয়েছে। লাঞ্চ কমপ্লিট, খাবার দাবার দারুণ দারুণ। আমি সাজেস্ট করব যদি কোনো সময় এখানে আসেন তো অবশ্যই আমাদের এখানে আসবেন। রোশনাই রেস্টুরেন্ট, এটা বলছেন বাজারের ঠিক পেছন দিকটায়। তো ওই বাজারের পেছন দিকে আসলে আপনারা এইখানে পেয়ে যাবেন খাবার দাবার অসাম। পেট আমার ভরে গেছে কিন্তু মন ভরেনি, আর একটু খেতে ইচ্ছা করছে। তো আপনারা আসতেই পারেন। আবার বলে দিলে আমি দেখিয়ে দিচ্ছি। ছুটি খতম, তো অ্যাট লাস্ট আজকে বাড়ির দিকে যাচ্ছি। তার আগে আমরা রেডি হচ্ছি, হোটেল ছাড়বো। আর তার থেকে বড় কথা হলো হয়তো এখন আমরা বাড়ির দিকে যাব না, একটুখানি সিউড়ির দিকে যাব। সিউড়ি ঘুরে একজনের বাড়ি হয়ে তারপরে যাব বাড়ির দিকে। আশা করি ভালোই লাগলো এতদিন। অ্যাকচুয়ালি প্ল্যান ছিল 2 তারিখ এসে 2 তারিখ রাত্রিবেলায় বেরিয়ে যাবো। তো আজকে হচ্ছে 4 অক্টোবর। দেখা যাক কি প্ল্যান হয় কি না হয়। ট্রেন স্টেশন থেকে নেমে আমি কিভাবে এখানে স্টেশন থেকে নেমে একটা টোটো করে খুব সহজে 50 টাকা ভাড়া দিয়ে কৌশালীতে আসা যাবে। আর কৌশালীর অ্যাড্রেসটা খুব সহজ, খুব সরল। শান্তিনিকেতনের মাঝখানে একদম বুকে বলা যেতে পারে। অমর্ত্য সেনের 2টো বাড়ি আগে আর নন্দলাল বোসের একটা বাড়ি পরে। আর 5 মিনিট এখান থেকে হেঁটে মিউজিয়ামটা। কৌশালীতে থাকলে কোথাও গাড়ি নিয়ে ঘোরাঘুরি করার দরকার নেই। এই ছোট ছোট জায়গা, ডিয়ার পার্কও 5 মিনিট, বেশ কিছু জায়গা হাতের নাগালে পাওয়া যাবে কৌশালীতে থাকলে। আর এখানে তোমরা তো থাকলে, হ্যাঁ, আমাদের একটু ঘরোয়া ব্যবস্থাপনা দেখলে তোমরা, আর তোমাদেরকেও খুব ভালো লেগেছে। বাইকারদের আমি খুব পছন্দ করি। আমি নিজেও, আমার একটা ছোট, তোমার মতো জাহাজ বুলেট নেই, আমার একটা ছোট বুলেট আছে। একটু বাইকিংয়ের শখ আছে, সবই আছে এখানে। পোষ্যদেরও নিয়ে আসা যায়, এলাও আমরা করি। আমাদেরও 2টো পোষ্য আছে। এটা বিশাল মানে একটা অ্যাডভান্টেজ। খুব বিব্রত হয় মানে বাইরে গিয়ে বড় কুকুর নিয়ে কোথায় থাকবে। আমি কুকুর বলে ফেললাম, হয়তো সবার ভালো লাগবে না ব্যাপারটা। তাদের বাচ্চা কাচ্চা পোষ্যদের নিয়ে বললাম, তো যদি তারা এখানে আসতে চায় পোষ্যদের নিয়ে তারা আসতে পারে। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ,
Dodo, sit down. Roxy, sit down. Sit. Sit down. Roxy, sit down. Roxy, sit down. आज का अपडेट ये है कि हम लोग अभी भी घर नहीं हैं। তো আজকে 5 তারিখ, কালকে আমরা শান্তিনিকেতন থেকে বেরিয়ে একজন কাকুর বাড়িতে ছিলাম। তো প্ল্যান ছিল যে ওখানে আমরা লাঞ্চ করে চলে যাব সোজা ওখান থেকে মেসেঞ্জার দেখে সোজা ওখান থেকে বাড়ি। তো আপাতত এখন প্ল্যান এরকম হয়েছে, কালকে যাওয়ার পরে কাকু কাকিমা আমাদের আসতে দেয়নি, প্রথম কথা। সেকেন্ড কথা হলো সেরকম রাত্রিবেলা আমরা থেকে গেছি ওখানে, থাকার পরে আজকে এই সকালবেলা বেরোলাম। এখন টাইম হয়েছে মোটামুটি 10টা, ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। আর এখন ডেস্টিনেশন সোজা মেসেঞ্জার। টাইম হয়েছে মোটামুটি 11টা সাড়ে 11টার মতন বাজে। এসেছি মেসেঞ্জার দাম। তো ভিউ আপনাদের দেখাচ্ছি, একটু অল্প একটুখানি পাহাড়ি রাস্তা আছে ঠিকই, বাট খুব একটা না। সব থেকে বড়ো কথা, ফার্স্ট টাইম তেজাস আজকে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করলো। কংগ্রাচুলেশন টু হিম। আজকে ডে 4 অ্যাকচুয়ালি। তো এখন আছি আমরা মেসেঞ্জার ড্যাম, ময়ূরাক্ষী নদী। প্ল্যান কি না, প্ল্যান অ্যাকচুয়ালি কিছু ছিল না, প্ল্যান সেরকম এখানে আসার বা কিছু। এটা আমরা প্ল্যান করেছি কালকে রাত্রিবেলা। আর সবথেকে বড় কথা, পেছনে পাহাড় আছে, নদী আছে, আর পাহাড়ি এলাকা পুরো। সবথেকে বড় কথা, এরপরে আমরা কোথায় যাব সেটা এখনো পর্যন্ত ঠিক নেই। সেটা যে কোনো জায়গা হতে পারে। তো এখন বাইক আমরা বাইরে রেখে এসেছি, বাইক নিয়ে এখান থেকে ঢোকার জায়গা নেই। ছোট স্ট্রিট বাইকগুলো হলে অলরেডি ঢোকা যায় যদিও, কিন্তু আমার বাইক এখান থেকে ঢুকবে না। তো প্ল্যান করছি এটার অন্য সাইডে যাওয়ার, গিয়ে দেখি।
একটা ছোট্ট ট্রেল ধরে ড্যামের একদম নিচের দিকটা যাওয়ার ট্রাই করছি। তো রাস্তা দেখে মনে হচ্ছে যাওয়া যাবে, কিন্তু এবার দেখতে হবে যে ওরাজো এটা পরে আছি, ট্রেকিং শু না, এটা খেয়াল রাখতে হবে আমাকে। কিন্তু যেটা মনে হচ্ছে হয়তো চলে যেতে পারবো। ইয়েস, আই থিঙ্ক। অনেক দিন পরে সেই ট্রেক করার এক্সপিরিয়েন্সটা আসছে। এবার এখান থেকে দুটো রাস্তা গেছে, একটা লেফট, একটা গেছে রাইট। আমরা কোথায় যাব? অনেক চেষ্টার পর সামনাসামনি এসছি, এই জঙ্গলটা ক্রস করে। আমরা ওই ওপর থেকে আমি ওয়েট করছিলাম যে এইখানে আসার নিশ্চয়ই কোনো রাস্তা আছে, কারণ এই পাড়টায় অনেকে স্নান করছিল, কিছু বাচ্চা এখানেও স্নান করছে, তো সেই দেখেই এলাম। এই জায়গাটার এক্সপিরিয়েন্স পুরো আলাদা। সামনে এই জল দেখতে পাচ্ছেন, পুরো জলের ছিটা, পুরো ক্যামেরা ভর্তি হচ্ছে, সারা শরীর ভর্তি হয়ে যাচ্ছে। একদম সামনে চলে এসেছি পুরো পাথর টপকে। তা ওরা তো জুতো স্লিপ খায়নি, সব থেকে ভাগ্য ভালো। তো সেরকম সেটা হলেও এটা ট্রেকিং শু না, খেয়াল রাখতে হবে, তো সেরকমভাবেই যেতে হবে। আর একদমই কাছে, আর সামনে যাওয়া যাবে না, সামনে স্লিপারি জায়গা আছে, হয়তো স্লিপ খেয়ে যেতে পারে। চলে এসেছি সামনে, আমাদের একজন ওই ওপরে আছে, সে আসেনি, ওর কাছে সব আমাদের ব্যাগগুলো রেখে এসেছি। আর দেখুন কেমন লাগে আপনাদের। মোবাইলে ফটো তোলা যাচ্ছে না, কারণ এত ঝাঁট আসছে এখান থেকে, ক্যামেরা স্ক্রিন কাজ করছে না, তো মোবাইল পকেটেই রাখতে হয়েছে। যেহেতু এইটার মধ্যে সুইচ আছে বলে করা যাচ্ছে। আপনারা হয়তো ঝাপসা দেখবেন, কারণ লেন্সের ওপরে অনেকটা জল চলে এসছে। আর আমার জ্যাকেট ভিজে গেছে, আমার গেঞ্জি ভিজে গেছে, টুপি ভিজে গেছে। এবার ফিরতে হবে, নাহলে ঠান্ডা লেগে যাবে, এখনো অনেকটা দূর রাইড আছে। মেসেঞ্জার ডান। নাও we are heading towards, I think, তারাপীঠ। দেখা যাক তারাপীঠেই যাবো কি না যাবো জানি না, আপাতত ঠিক নেই, তবে মোটামুটি 95% চান্স আছে আপাতত তারাপীঠেই যাওয়ার। তো এখান থেকে আমাদের ব্যাক সাইড থেকে একটা রাস্তা ছিল, বাট আমরা ভাবলাম যে এদিক থেকে একটু পাহাড়ি টাইপের রাস্তা আছে, তো এই রাস্তা থেকে গেলে আই থিঙ্ক সুবিধা হবে। সুবিধা অ্যাকচুয়ালি হবে না, কিছুটা ঘুরে যেতে হবে। তো পাহাড়ি রাস্তায় চালাবো, এটাই হচ্ছে ব্যাপার, এটাই মজা। হোটেল থেকে এখন বাড়ি যাওয়ার পালা। তারাপীঠ থেকে বেরোলাম, এখন নেক্সট ডেস্টিনেশন বাড়ি। কালকে রাত্রিবেলা অনেক রাতই হয়ে গেছিলো এখানে ফিরতে, এখানে ঢুকতে অ্যাকচুয়ালি তারাপীঠে। আর খুব একটা ভালোও লাগছিল না কালকে ভিডিও করতে, তো কালকে বেশি কিছু করিও নি, জাস্ট এসে হোটেলে চেক ইন করে একটুখানি ডিনার করে শুয়ে পড়েছি অনেক তাড়াতাড়ি। তো এখন ব্রেকফাস্ট করলাম, সকালে উঠে একটু স্নান করলাম, স্নান করে এখন বেরিয়ে পড়েছি। আর এখন ডেস্টিনেশন সেরকম কিছু না, জাস্ট লাঞ্চ করবো কোনো একটা জায়গায় দাঁড়িয়ে, একদম কলকাতা, তার আগে দাঁড়ানোর কিছু নেই। এবার বাড়ি ফেরার পালা। অনেক দিন, প্রায় একদিনের প্ল্যান করে 4-5 দিন ঘুরে এখন বাড়ির দিকে যাচ্ছি আপাতত। আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো জানাবেন, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস অবশ্যই করবেন, পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আশা করছি আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে ভিডিও, আগের ভিডিওগুলো যেরকম করেছিলাম তার থেকে হয়তো একটু বেটারভাবে এগুলো করতে পারছি।
তো আশা রাখছি ভবিষ্যতে আরও কিছু ভালো কন্টেন্ট নিয়ে চলে আসবো। আর যেটা বলেছিলাম, ঘোরা শুরু হয়েছে, এবার ভিডিও অলরেডি পেতেই থাকবে। তো আরও ভিডিও পেতে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ। দেখা হবে আবার একটি অন্য ভিডিওতে। ততদিনের জন্য গুড বাই।